দরজা দিয়ে পালিয়ে গেছে, মেন গেট দিয়ে উনি যাননি কনফার্ম। আমি তো প্রায় 2 মাস বেতন না পেয়ে স্বেচ্ছা মৃত্যুবরণ করবেন বলে এসআই অফিসের সামনে গলায় প্ল্যাকার্ড ঝুলিয়ে ধর্নায় বসলেন এক শিক্ষক। মঙ্গলবার দুপুরে গড়পা প্রাথমিক স্কুলের ওই শিক্ষক জগাছা সার্কেলের এসআই অফিসের সামনে ধর্নায় বসেন। রামমোহন সিং 2008 সাল থেকে গড়পা প্রাইমারি স্কুল জগাছা সার্কেলের অন্তর্গত 24শে মার্চ আমি চাকরিটা পেয়েছি। তখন যে হেড স্যার ছিলেন, এখন হেড দিদিমণি এসছেন, তখন আমাকে যখন হেড স্যার অ্যাপয়েন্টমেন্টটা দেয় উনি বলেছিলেন 10টা 40 থেকে স্কুল 4টে পর্যন্ত। তো ওনার সেই কথা অনুযায়ী আমি প্রতিদিনই 10টা 30-এ স্কুলে যাই এবং 4টের সময় বাড়ি ফিরি। তো হঠাৎ একদিন আমাদের স্কুলের বর্তমান হেড টিচার মাননীয় শ্রদ্ধেয় মধুমিতা হালদার মহাশয় পুলিশ ডাকলেন জগাছা থানা থেকে। ডেকে পুলিশের দ্বারা উনি আমাকে থ্রেট করছেন, বলছেন উনি কেন 10:30টায় স্কুলে আসবেন, আমরা প্রত্যেকে 11টায় স্কুলে আসি, স্কুল ছুটি হয় তো 3টের সময়, আমরা তো 3টের সময় তালা বন্ধ করি, উনি কেন 4টে পর্যন্ত স্কুলে বসে থাকবেন, 4টেই উনি কেন যাবেন। এবং হেড টিচারকে যখনই আমি আমার মাইনের কাগজটাই সই করাতে যাচ্ছি, ম্যাডাম একটাই কথা বলছেন যে কোনো কথা বলছেন না, সর্বপ্রথম যে কিছু একটা বলেছে, ম্যাডাম আমার কি অন্যায়টা, খালি এইটা খালি বলি। আমি এইটা জানতে পারলে অন্তত সন্তুষ্ট যে আমার এই দোষের জন্য আজকে 2 মাস আর 10 দিন হলে 3 মাস হবে আমার মাইনে মন্ত। আজকে আমার বাবা মা অসুস্থ, বাবা মা বিধবা শাশুড়ি মায়ের তাদের ওষুধটা কিনবো কি করে, খাবার তো আমার হচ্ছে না, আমি তো আমার বাবা মায়ের মৃত্যুটা দেখতে পারি না, তাই জন্যই আমাকে এই জিনিসটা করতে বাধ্য হয়েছে। করুণ দশা, এখন কিছু করার নেই, আমাকে এই স্বেচ্ছা মৃত্যুবরণ ছাড়া আমার আর কোনো রাস্তা আমি খুঁজে পেলাম না। এই প্রসঙ্গে জেলা সর্বশিক্ষা মিশনের এক আধিকারিক বললেন, ওই শিক্ষকের বেতন কেন বন্ধ হয়েছে তা খতিয়ে দেখা হবে। ওই শিক্ষককে নিয়ে এর আগেও একটি সমস্যা হয়েছিল, উনি ঠিকমতো স্কুল করছেন কিনা, ওনার উপস্থিতি কি, কেন ওনার বেতন বন্ধ হলো, সবকিছুই খতিয়ে দেখা হচ্ছে।